অধিকার করেছো, কেমন লাগছে কি বলবে? প্রথমে তো অভিভূত লাগছে, প্রথমে তো ওভারওয়েলড হয়ে গেছিলাম খবরটা শুনে যখন নামটা অ্যানাউন্স করছিল। দেন যখন রেজাল্টটা দেখলাম তখন কনফার্ম হলাম যে না আমি 10th হয়েছে। অবশ্যই খুবই খুশি হচ্ছে যে 1 বছর ধরে যা পরিশ্রম করলাম, একটা ইচ্ছে তো সবারই থাকে না যে মেরিট লিস্টে চান্স পাবো, স্টেটে এটা নাম থাকবে, সেটা আমি খুবই খুশি হচ্ছি। আজকে কিভাবে সেলিব্রেট করবে এটা এখনো ঠিক করিনি। এবং আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে সেরকমভাবে স্পেসিফিক কিছু নেই, বাট রিসার্চটা আমার মানে ইচ্ছা আছে রিসার্চ সেক্টরে যাওয়ার অথবা ডাক্তারি লাইনে। কোনো কি সময় নির্দিষ্ট সময়সীমা ছিল পড়ার? না, মানে আমার ব্যাপারটা ছিল যখন যেটা ইচ্ছে হচ্ছে তখন সেটা করছি। এবং কার অবদান সব থেকে বেশি সাফল্যের পেছনে? আমার মায়ের অবদান, কারণ কি আমার বাবা অনেক ছোটো বয়সে মারা গেছে। সো তারপরে আমার মানে মাই একাই সমস্ত টিউশনের খরচ, স্কুলের খরচ সব কিছু চালিয়েছে। সো অবভিয়াসলি মানে উনি আমার পড়াশোনাটা চালিয়েছেন না, ওটা না হলে তো আমি আর আজকে এখানে থাকতাম না। আর তারপরে আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা খুব পরিশ্রম করেছে, তাদেরকে দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি যে ওরা এত পরিশ্রম করছে আমাকেও করতে হবে। টিচারদেরও সাপোর্ট মানে একটা অবদান ছিল, কারণ কি ওনারা আমাকে বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়েছেন এজন্য। আর লাস্টে আমি নিজে, কারণ কি আমি নিজে যেহেতু পরিশ্রমটা করেছি এটা সবার শেষে। ওকে, তুমি মিস কোন স্কুলের ছাত্রী ছিলে? আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের ছাত্রী ছিলাম, ব্যারাকপুরে। আর ওটা ডিএরএমআই ক্যাম্পাসে পড়তাম। আগামী প্রজন্মের জন্য কি বলবে? একটাই কথা বলবো যে মার্কসের পেছনে না ছুটে বিষয়টাকে গভীরে গিয়ে, যে বিষয়টাকে ভালো লাগে সেটা একদম গভীরে গিয়ে জানার চেষ্টা করা। ওকে। আর শুধু পড়াশোনাই না, পড়াশোনার সাথে অন্য সব কিছুই করতে, মানে মাধ্যমিক মানে অনেকেই ভাবে সারাক্ষণ পড়াশোনা করতে হবে, কোনো আনন্দ করবো না, এরকম টাইপের একটা ধারণা অনেকের মধ্যে রয়েছে। কিন্তু ব্যাপারটা সেরকম না, সবকিছু করলেই বরং পড়াশোনা করতে উৎসাহটা পাওয়া যায় বিভিন্ন কাজকর্ম। ও, আরেকটা কোশ্চেন করছি যে তোমার যেই বয়সে বাবা মারা গেছে, বাবার চাকরি করতেন না, ব্যবসা করতেন, সেই ব্যবসাটা মা দেখেছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার এই রেজাল্ট, তুমি নিজেকে কতখানি ভাবছো যে আমি কিভাবে এত দূর এলাম? একটা মানে কি বলবো, ছোটবেলা থেকে মোটামুটি পড়াশোনায় ভালো। তো একটা কথা বলবো, লকডাউনের পরে অ্যাডজাস্ট করতে কষ্ট হয়েছিল, কারণ কি লকডাউনের বছরটা তো 2 বছর পড়াশোনা ছিল না। তারপরে দেখলাম যে মানে পরিশ্রমটা না করলে আলটিমেটলি আমার সেই রেজাল্টটা ফসকে যাবে, যেটা আগে ছিল লকডাউনের আগে। সো পরিশ্রম করে করে নিজেকে আরো আপডেট করে। মানে তুমি হারিয়ে যাওনি না, আজকে এই নিট ফলটা পেলে। ওকে।